দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি তথ্য আপাদের সাথে পুলিশ প্রশাসনের যে ধস্তাধস্তি হচ্ছে সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এখানে। গত কয়েকদিন যাবৎ এই গত 22 দিন 28 দিন যাবৎ এই তথ্য আপারা ঢাকা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিল। দাঁড়াইতে পারতেছি না, বসো বসো। আপনারা রাস্তার জন্য তো পরিকল্পনা কেন নিলেন? আমাদের গফরমহল বাধ্য করেছে রাস্তা আটকাইতে। আমাদের সেটা বাধ্য করেছে রাস্তা আটকাইতে। আমাদেরকে বাধ্য করা হয়েছে। কে বাধ্য করেছে? আমাদের অভিভাবক বলে আমরা যাদেরকে মানতাম তারা বাধ্য করেছে। শুয়ে পড়ে কি দাবি জমা বাস্তবায়ন হবে? দাবি জমার বাস্তবায়ন না হলে আমরা এখানে বিষ খেয়ে মরে যাবো। তারপর আমরা বাড়ি ফিরবো না আর দাবি আদায় না করে। আমরা তো আজকে যমুনার অভিমুখে হবো বলি না, আমরা শুধু এই রাস্তা ব্লক করবো আজকে। ইনশাআল্লাহ সামনেও থাকবো, আমাদের দাবি যতদিন না পানবে ততদিন আমরা করছি, কিন্তু আসলে তারা কোনো কিছু মানে ভ্যালু দিচ্ছে না, আমাদের কোনো কিছু তোয়াক্কা করতেছে না। বিভিন্ন রাজনৈতিক দলরা সবার আমাদের পক্ষে কথা বলছে যে আমাদের যুক্তিগুলো ঠিক আছে। ডিবিপিতে উল্লেখ ছিল যে আমাদের প্রকল্পের মেয়াদ 4 বছর পরে এটা রাজস্বকরণের কথা চলবে, কাজ চলবে, কিন্তু সেই কাজ তারা এখন করতেছে না। তারা এখন আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আমাদেরকে বের করে দিচ্ছে। তারা আবার নতুনভাবে প্রজেক্ট নিয়ে আসতে যাচ্ছে, তৃতীয় ফেজ আউটসোর্সিং এর মাধ্যমে, আমাদের ডাকতে যাচ্ছে না। তারপর তো আমরা এখানে বসেছিলাম শান্তিপূর্ণভাবে তাদের অপেক্ষা, আমাদের গার্জিয়ানদের অপেক্ষা, কিন্তু তারা আমাদের কোনো সুফল দেয় নাই। তাই আমরা আজকে এখানে দাঁড়ায় আছি। মহিলাদের ক্ষমতায়িত করি, মহিলাদের স্বাবলম্বী করার জন্য আমরা সরকারের যে লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়া এবং মহিলাদের স্বাবলম্বী করার জন্য যে আমরা কাজ করি, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মেয়েদের মোটিভেশন করে করে আমরা মেয়েদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করি, বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি। আমরা বিভিন্ন মহিলাদের বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করে দিচ্ছি, যেগুলো চেয়ারম্যান মেম্বার করে না। আমরা প্রান্তিক পর্যায়ে গিয়ে গিয়ে ঘরে ঘরে মহিলাদের কষ্ট শুনতেছি, দুঃখ শুনে আমরা কাজ করতেছি। আমরা সরকারের উদ্দেশ্য পূরণে কাজ করতেছি, কিন্তু সরকার আমাদের এইভাবে এখন বাদ দিয়ে দিচ্ছে। আমরা 7 বছর ধরে কাজ করতেছি, এখন আমাদের প্রকল্পের মেয়াদ শেষ। আমরা চাচ্ছি জনবল রাজস্ব করতে। আমরা 23 দিন ধরে এই রাজপথে এই ফুটপাথে ঘুমাচ্ছি। আমরা ঈদের সময় আমরা বাড়ি যাইনি, এইখানে রয়েছি আমরা। আমাদের ছোট ছোট বাচ্চা সবার, তারপরে আমরা এখন পেটের তাগিদে এত মহিলারা ক্ষমতায়িত করে সারা বাংলাদেশের মহিলাদের, এখন আমরা ক্ষমতাহীন হয়ে থাকবো? দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা প্রেস ক্লাবের সামনে তথ্য আপা প্রকল্পে যারা কর্মরত ছিলেন তারা এই মুহূর্তে ঢাকা প্রেস ক্লাবের সামনে রাজপথ অবরোধ করে আন্দোলন করছেন। এবং তাদের কারণে আপনারা যদি একটু পিছন দিকে দেখাই যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এইখানে আমরা একটি অ্যাম্বুলেন্সকেও দেখতে পেয়েছি যে তাদের এই অবরোধের কারণে অ্যাম্বুলেন্স আটকে গিয়েছে। আমরা দেখেছি পুলিশ প্রশাসন তারাও সতর্ক অবস্থানে রয়েছে। কিছুদিন আগে এই তথ্য আপারা প্রকল্পে যারা কর্মরত ছিলেন তারা আমরা দেখেছি যমুনার সামনে গিয়ে অবরোধ করেছিলেন, কিন্তু সেখান থেকে পুলিশে তাদের 11 জনকে গ্রেফতার করেছিল এবং পরবর্তীতে তারা তাদের সেই যমুনা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে তারা আবার ফিরে এসেছিলেন। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং সেখানে তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বড় একটি যানজট পিছনে সৃষ্টি হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা যে দাবিটি নিয়ে এসেছেন যে তাদের দীর্ঘদিন যাবত তারা এই প্রকল্পে কাজ করছেন, 7 বছর যাবত